টিকটিকি এই 10টি সংকেত বোঝায় যে আপনি ধনী হতে চলেছেন। বন্ধুরা, সদ্যপূজ্য গুরুজি তাঁর ভাগ্য বিষয়ক বক্তৃতায় বলেছেন, গৃহে টিকটিকির উপস্থিতি শুভ হয় নাকি অশুভ। আজ আমি আপনাদের টিকটিকি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। টিকটিকি বহু গোপন রহস্য নিজের সাথে বয়ে নিয়ে চলে। যদি তুলসী গাছ বা মন্দিরে টিকটিকি দেখা যায়, তাহলে তা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। টিকটিকির বিভিন্ন রঙের এবং প্রকারভেদের উপস্থিতি বিভিন্ন সংকেত বহন করে। আজ আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকে। বন্ধুরা, যদি আপনার গৃহের কোনো কোণে বা আশপাশে বাদামি রঙের টিকটিকি দেখতে পান, তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মীর অসীম কৃপা আপনার উপর রয়েছে। এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনাকে অত্যন্ত প্রসন্ন এবং শীঘ্রই আপনার গৃহে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসতে চলেছে। এই রঙের টিকটিকি গৃহে থাকলে তা সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এবং ভবিষ্যতে প্রচুর অর্থলাভ ও উন্নতির ইঙ্গিত দেয়। নম্বর 1, যদি বাদামি রঙের টিকটিকি আপনার শরীরে পড়ে, তাহলে একে কখনোই অশুভ বা নেতিবাচক লক্ষণ হিসেবে বিবেচনা করবেন না। কারণ এই রঙের টিকটিকি সর্বদা শুভ শক্তি বহন করে এবং এটি যা শরীরে পড়ে তার সৌভাগ্য বৃদ্ধি পায় ও ভাগ্য উজ্জ্বল হয়ে ওঠে। বিশেষত কোনো উৎসব বা পূজা পার্বণের দিন যদি এই রঙের টিকটিকি দেখতে পান, তাহলে নিশ্চিত হয়ে নিন যে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন এবং খুব শীঘ্রই প্রচুর ধনলাভ হতে চলেছে। এমন পরিস্থিতিতে মা লক্ষ্মীর কৃপা আরও পাওয়ার জন্য পুণ্যকর্ম করে যাওয়া উচিত এবং নিয়মিত পূজা অর্চনা চালিয়ে যাওয়া উচিত। তবে যদি বাদামি রঙের টিকটিকি আপনার শরীরে পড়ে, তাহলে সোনার পানি ছিটিয়ে নিজেকে পবিত্র করা উচিত। এটি করলে আরও বেশি সম্পদ ও সৌভাগ্যের সম্ভাবনা বৃদ্ধি পায়। 2, টিকটিকি শরীরে পড়ুক বা না পড়ুক, গঙ্গাজল ছিটিয়ে নেওয়া উচিত যাতে ইতিবাচক শক্তির প্রভাব সর্বাধিক হয়। এটি করা অত্যন্ত জরুরি, কারণ এর ফলে গৃহে কোনোভাবেই দারিদ্র্য প্রবেশ করতে পারবে না এবং নেতিবাচক শক্তি দূরে থাকবে। এর ফলে পরিবারের কেউ দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হবে না এবং গৃহের ওপর কোনো অশুভ নজর লাগবে না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, যদি ভুলবশত বাদামি রঙের টিকটিকিকে আঘাত করা হয় বা কোনোভাবে আহত করা হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়ানক হতে পারে। এটি সম্পূর্ণ ধ্বংসের সংকেত বহন করে এবং এমন ভুল আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করতে পারে। তাই এই বিষয়ে সবসময় সতর্ক থাকা উচিত যেন টিকটিকিকে কোনো ক্ষতি না হয়। 3, যদি মন্দিরে টিকটিকি দেখতে পান, তাহলে কুমকুম বা অক্ষত, শুভ চাল ছিটিয়ে দেওয়া উচিত এবং শুদ্ধ জল দ্বারা তা অভিষেক করা উচিত। এটি মা লক্ষ্মীর উপস্থিতির স্পষ্ট ইঙ্গিত দেয় এবং শুভ ফল প্রদান করে। বিশেষ করে যদি তুলসী গাছ বা গৃহমন্দিরে একটি বা একাধিক টিকটিকি দেখা যায়, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে গৃহে মা লক্ষ্মীর উপস্থিতি রয়েছে এবং খুব শীঘ্রই দারিদ্র্য দূর হতে চলেছে। এটি বুঝিয়ে দেয় যে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করেছেন ও সেখানে অবস্থান করছেন, যার ফলে পরিবার সমৃদ্ধ হবে। বন্ধুরা, আজ আমি আপনাদের টিকটিকির রং অনুযায়ী তার শুভ সুপ্রভাব সম্পর্কে জানিয়েছি, কিন্তু এবার আমি আপনাদের জানাতে চলেছি কোন কোন স্থানে টিকটিকির উপস্থিতি শুভ এবং কোন স্থানে অশুভ সংকেত বহন করে। তাই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্য সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে। 4, প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি আপনার ঘরের কোনো কক্ষে কালো রঙের টিকটিকি দেখতে পান, তাহলে এটি একটি অশুভ সংকেত। এটি নির্দেশ করে যে আপনার সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করেছে বা আপনার গৃহে কেউ কালো জাদু প্রয়োগ করেছে। যদি আপনার গৃহে কোনো নেগেটিভ শক্তি বা অতিরিক্ত আত্মা থাকে, তাহলে এই টিকটিকি সেই শক্তিগুলিকে আকর্ষণ করতে পারে এবং দারিদ্র্য ও পিতৃদোষ বৃদ্ধি করতে পারে। বিশেষ করে যদি স্বামী স্ত্রীর কক্ষে কালো টিকটিকি দেখা যায়, তাহলে এটি সম্পর্কে মতানৈক্য, দারিদ্র্য এবং এমনকি বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। যদি আপনার কক্ষে কালো টিকটিকি দেখা যায়, তাহলে যত দ্রুত সম্ভব সেটিকে সরিয়ে দিন, তবে একে কোনোভাবে আঘাত করা উচিত নয়, কারণ এতে পাপ লাগতে পারে। 5, ইটের নিচে কালো টিকটিকি দেখা। যদি আপনার গৃহের ইটের নিচে থেকে টিকটিকি বের হতে দেখেন, তাহলে বুঝে নিন যে রাহু ও কেতুর প্রভাব আপনার গৃহে প্রবল। রাহু কেতু অত্যন্ত শক্তিশালী গ্রহ এবং এদের অশুভ প্রভাব সরাসরি আপনার জীবনে বাধা, দুর্ভাগ্য ও দুঃখ এনে দিতে পারে। শনিদেব যদিও কখনো কখনো ক্ষমা করেন, কিন্তু রাহু কেতু তা করেন না, বরং তারা উল্টো প্রভাব সৃষ্টি করে। তাদের ক্রোধে একজন সম্পদশালী ব্যক্তি কপর্দক শূন্য হয়ে যেতে পারে, এমনকি এতটাই দরিদ্র হয়ে যেতে পারে যে তার চিকিৎসার জন্য অর্থ থাকবে না। 6, কালো টিকটিকি সাধারণত 100-200 গৃহের মধ্যে একটিতে দেখা যায় এবং এটি সেই গৃহের উপর ধ্বংসাত্মক প্রভাব বিস্তার করে। মানুষের দৈনন্দিন জীবনে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু রাহুকেতু সেই ভুলের জন্য কঠোর শাস্তি দেয়। এই কারণে তারা কালো টিকটিকিকে সংকেত হিসেবে পাঠায়, যা নির্দেশ করে যে বিপদের দিন নিকটবর্তী। তবে রাহুকেতুকে প্রসন্ন করা খুব কঠিন নয়। যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে দারিদ্র্য দূর হয় এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। 7, কাটা লেজ বিশিষ্ট টিকটিকি দেখা। যদি কোনো কাটা লেজের টিকটিকি পাথরের নিচে থেকে বেরিয়ে আসে, তাহলে বুঝে নিন যে আপনার উপর কোনো গুরুতর দোষ রয়েছে। যদি কোনো কারণে টিকটিকি মরে যায়, তাহলে চাঁদির তৈরি একটি টিকটিকি সংগ্রহ করে গঙ্গায় বিসর্জন দিন। এটি করলে মা লক্ষ্মীর কৃপা ফিরে আসবে এবং রাহুকেতুর কুদৃষ্টি থেকে মুক্তি পাওয়া যাবে। বাজারে খুবই কম দামে চাঁদির টিকটিকি পাওয়া যায়, 5,000 টাকার মধ্যে, যা গঙ্গায় বিসর্জন দিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি টিকটিকির পাপের শিকার হয়, তাহলে তাকে 100টি পাপের শাস্তি ভোগ করতে হয় এবং দারিদ্র্য চরম আকার ধারণ করতে পারে। তাই এ ধরনের ভুলের পর চাঁদির টিকটিকি গঙ্গাজলে বিসর্জন দেওয়া উচিত। 8, তুলসী গাছে টিকটিকি থাকা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী খুব সৌভাগ্যবান ব্যক্তির গৃহেই তুলসী গাছে টিকটিকি বসবাস করে। এটি সাধারণ ঘটনা নয়, বরং একটি শুভ লক্ষণ। যদি আপনার তুলসী গাছে টিকটিকি দেখা যায়, তাহলে বুঝে নিন যে তুলসী মাতা আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করছেন এবং তার কৃপা আপনার উপর রয়েছে। এতে শ্রীহরিনারায়ণ, মা লক্ষ্মী ও শালগ্রামের কৃপা লাভ হয়। তবে মনে রাখতে হবে যে শুধুমাত্র বাদামি রঙের টিকটিকি তুলসী গাছে থাকলে তা শুভ ফল দেয়, কিন্তু কালো টিকটিকি দেখা গেলে তা অশুভ সংকেত বহন করে। 9, ফ্লোরের উপর টিকটিকি চলাফেরা করলে। যদি গৃহের মেঝেতে টিকটিকি চলাফেরা করতে দেখেন, তাহলে এটি শুভ লক্ষণ। এটি নির্দেশ করে যে আপনি কোনো শুভ যাত্রায় বেরোতে চলেছেন এবং সেই যাত্রা অত্যন্ত সফল ও মঙ্গলজনক হবে। যাত্রার সময় আসা সমস্ত প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে এবং শুভ ফল লাভ হবে।
নম্বর 10। কাটা লেজের টিকটিকি যদি ঘরে তরপায়। যদি কোনোভাবে টিকটিকির লেজ কেটে যায় এবং সেটি গৃহে তরপাতে থাকে, তাহলে বুঝতে হবে যে গৃহে অশুভ শক্তির প্রভাব পড়তে শুরু করেছে। যতক্ষণ এটি কষ্ট পাবে, ততক্ষণ গৃহে দুঃখ, কষ্ট, দরিদ্রতা ও রাহুকেতুর ক্রোধ বৃদ্ধি পাবে। তাই যত দ্রুত সম্ভব টিকটিকির কাটা লেজ সরিয়ে মাটির নিচে পুঁতে দেওয়া উচিত, অথবা এমন কোনো স্থানে রাখা উচিত যেখানে এটি কোনো ক্ষতি করতে পারবে না। ভক্তগণ, এবার দেখুন রাহুকেতুকে শান্ত করার উপায়। দুপুর 1-2টা থেকে 3টার মধ্যে এই উপায়গুলো করতে হবে, কারণ এই সময় রাহুকেতু সর্বাধিক সক্রিয় থাকে। কোনো কালো বিড়ালকে দুধ খাওয়ান এবং দুধের মধ্যে সামান্য কালো তিল মিশিয়ে নিন। কালো কুকুরকে খাবার খাওয়ান, এটি রাহুর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কালো গরুকে খাবার প্রদান করলেও রাহুর কৃপা লাভ করা যায় এবং গৃহে সুখ ও সমৃদ্ধি ফিরে আসে। যদি গৃহে কালো বিড়াল না থাকে, তাহলে বাড়ির এক কোণে দুধ রেখে দিন, যাতে বিড়াল এসে পান করতে পারে। সর্বশেষ পরামর্শ, যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, তাহলে এই জ্ঞানটি সবার সঙ্গে ভাগ করুন। মা লক্ষ্মী যাতে আপনার গৃহে স্থায়ীভাবে অবস্থান করেন, তার জন্য গৃহকে সর্বদা পরিষ্কার ও পবিত্র রাখুন এবং তুলসী গাছের যত্ন নিন। আপনার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা লক্ষ্মী।